إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসলিম কিরাম মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে একটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে আজকে জুমাবার মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কিরাম আজকে 28শে জুন 2024 ইংরেজি জুমাবার পবিত্র জিলহজ মাসের 21 তারিখ 1445 হিজরি। আজকের জুমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে পবিত্রতা, পরিশুদ্ধতা, পরিচ্ছন্নতা। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমি আমাদের আলোচ্য বিষয়টিকে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জুমআর একখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ বলেন তিনি সে মহান সত্তা যিনি উম্মীদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং
তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়াইআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে তিনি কিতাব এবং হিকমা শিক্ষা দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলেন এরা ইতিপূর্বে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এসে যে কয়টি কর্মসূচি তিনি পালন করবেন, এর মধ্যে তিনি একটি কর্মসূচি বলেছেন ওয়াইজাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মৌলিক যে 4টি কর্মসূচি ছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে উম্মতদেরকে পরিশুদ্ধ করা। 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে তিনি আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে শোনাইবেন। আর 2 নম্বর হচ্ছে ওয়াইজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। 3 নম্বর হচ্ছে ওয়াইআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে তিনি কিতাব শিক্ষা দেবেন। 4 নম্বর হচ্ছে ওয়াল হিকমা, তাদেরকে তিনি হিকমা শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন, জ্ঞান ও গর্ব কথাবার্তা তিনি তাদেরকে ইনসাফপূর্ণ বিষয় তিনি তাদেরকে শিক্ষা দিবেন। এই 4টি কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে ওয়াইজাক্কিহিম, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই পরিশুদ্ধ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে যে এখানে আল্লাহ 2 ধরনের পরিশুদ্ধই বুঝিয়েছেন। একটা হচ্ছে বাহ্যিক পরিশুদ্ধতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা, আর আরেকটা হচ্ছে রূহানি পরিশুদ্ধতা, মানুষের অন্তর যেন তিনি পরিশুদ্ধ করে দেন সর্বপ্রকারের শিরক এবং নেফাক এবং সর্বপ্রকারের গুনাহ, অন্যায়, অশ্লীলতা থেকে তিনি যেন তাদের অন্তরকে, তাদের আত্মাসমূহকে পরিশুদ্ধ করে দেন। তাহলে আমরা এখানে বুঝলাম যে আমাদের বাহ্যিক যে পবিত্রতা, পরিচ্ছন্নতা, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমাদের যে আত্মিক পরিশুদ্ধতা, রূহানি পরিশুদ্ধতা, সেটাও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এখন আমরা আমাদের আলোচনাটাকে 2 ভাগে বিভক্ত করব। প্রথম আমরা আলোচনা করব আমাদের জাহিরি, আমাদের প্রকাশ্য যে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা রয়েছে সেটা নিয়ে। এরপরে আমরা দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করব আমাদের আত্মিক, আমাদের রূহানি পরিশুদ্ধতা সম্পর্কে। প্রথমেই আমরা আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে ঈমান আনয়নের পরে আমাদের যে কর্মসূচিগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর মধ্যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়, আমাদেরকে পরিশুদ্ধতা অর্জন করতে হয়। এই জন্য আমরা 5 বেলা যখন আমরা নামাজ পড়ব, এই নামাজের জন্য আমাদেরকে শারীরিকভাবে পবিত্রতা, পরিশুদ্ধতা আমাদেরকে অর্জন করতে হয়। এই জন্য আমরা প্রথমেই যদি আমাদের উপর গোসল ফরজ হয়, তাহলে আমাদেরকে গোসল করে নিতে হয়। এরপরে হচ্ছে আমাদের ওযু করে নিতে হয়। তাহলে আমাদের এখানে আমাদের পবিত্রতা অর্জনের, পরিচ্ছন্নতা অর্জনের 2টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। যে আমাদেরকে ফরজ গোসল যখন আমাদের ফরজ হবে, তখন আমাদেরকে গোসল করে নিতে হবে। অর্থাৎ গোসলের মাধ্যমে আমাদের পরিপূর্ণ শরীরটাই আমাদের পবিত্র হবে এবং পরিচ্ছন্ন হবে, পরিচ্ছন্নতার জন্য সহায়ক। আর হচ্ছে আমরা 5 বেলা নামাজের সময় আমাদেরকে বাধ্যতামূলক ওযু করতে হয়। যে ওযুর মাধ্যমে আমরা
পবিত্রতা এবং পরিশুদ্ধতা আমরা অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযুর ব্যাপারে যে উৎসাহিত করছেন সে ব্যাপারে একটা হাদিস আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াজ্জা ফাআহসানাল উযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতিল আজফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করবে এবং সুন্দররূপে ওযু করবে, মান তাওয়াজ্জা ফাআহসানাল উযুআ, ওযু করবে এবং উত্তমভাবে সে ওযু করবে, তাহলে তার দেহ থেকে তার অন্যায়গুলি, তার পাপ রাশিগুলি এমনভাবে তার থেকে বের হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাখরুজা মিন তাহতিল আজফার, এমনকি তার নখগুলির নিচে থেকেও যে অন্যায়, তার যে পাপ রাশি রয়েছে সেই বিষয়টাও তার থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ সে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর থেকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যে অন্যায় অপরাধগুলি হয়েছে সেই অপরাধগুলির যে সগীরা গুনাহগুলা আল্লাহ এইভাবে তাকে ক্ষমা করে দিবে। যে ওযু করার ক্ষেত্রে আমরা যে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলা তো আমরা ধৌত করব, এর পাশাপাশি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুখের পরিশুদ্ধতার জন্য, পরিচ্ছন্নতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিসওয়াক করার কথা বলেছেন। দাঁত পরিষ্কারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারজাতুন লির রাব্বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযুর সময় যেন আমরা মিসওয়াক ব্যবহার করি, দাঁত পরিষ্কারের জন্য, মুখের পবিত্র পরিশুদ্ধতার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিসওয়াক করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিওয়াক মাতহারাতুন লিল ফামি, এই মিসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা হবে। মিসওয়াকের মাধ্যমে দুটি ফায়দা হবে। একটা হচ্ছে মাতহারাতুল লিল ফামি, মুখের পবিত্রতা অর্জন হবে, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হবে। মারজাতুল লির রাব্বি, আর রবের আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। এখন আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় আমরা যেন আমাদের দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটার ব্যাপারে আমাদেরকে তাকিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক মা কুল্লি ওযুইন ওয়া ফি riwayatin ইনদা কুল্লি সালাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে এটা যদি আমি মনে না করতাম, তাহলে আমি বলতাম যে প্রত্যেক সালাতের আগে ওযুর সময় যেন প্রত্যেক উম্মত মিসওয়াক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা বাধ্য করে দেননি, কিন্তু এটা বলছেন যে আমার উম্মতের কষ্ট হবে এটা যদি আমার মনে না হতো, তাহলে প্রতি ওয়াক্ত ওযুর সময়ে আমি মিসওয়াক করাটাকে বাধ্য করে দিতাম, অর্থাৎ ওয়াজিব হয়ে যেত। কিন্তু প্রতি ওয়াক্ত ওযুর সময় মিসওয়াক করাটা সুন্নত হিসাবে, মুস্তাহাব হিসাবে আমাদের জন্য রয়েছে, কিন্তু এটা ওয়াজিব করে দেওয়া হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন যে এটা কতটুকু জরুরি। কারণ হচ্ছে আমরা যখন মসজিদে আসবো ওযু করে, এই ওযুর সময় যদি আমাদের দাঁত যদি পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে মসজিদে আমাদের আশেপাশের মুসল্লিদের দুর্গন্ধর দ্বারা কষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টা উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযুর পাশাপাশি আমাদের যে আরও অন্যান্য যে পবিত্রতা পরিচ্ছন্নতার বিষয়টা আমাদেরকে উৎসাহিত করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাজিফু উরাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা সর্বদা পরিচ্ছন্নতা রাখবে। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, ইহুদিদের মতো তোমরা হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৎকালীন সময়ের যারা ইহুদি ছিল তারা তাদের দ্বীনি বিষয়গুলোতে তারা এতটাই গাফিল হয়ে গিয়েছিল, তারা এতটাই পথহারা হয়ে গিয়েছিল যে তারা তাদের দৈনন্দিন জীবনের যে পরিচ্ছন্নতা পবিত্রতা এটাও ভুলে গিয়েছিল। তারা চরমভাবে দুনিয়াখোর হয়ে যাওয়ার কারণে দুনিয়ার যেখানে টাকা পাওয়া যায়, যেখানে সম্পদ উপার্জন করা যায়, সেটার প্রতি তাদের এতটাই নেশা ছিল, যার কারণে তারা নিজেদের দৈনন্দিন জীবনে যে পবিত্রতা পরিচ্ছন্নতা এবং তাদের বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেদিকেও তারা গাফিল হয়ে গিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাজিফু উরাহু ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো, তোমরা ইহুদিদের মতো হয়ে যেও না। এখন আমরা দেখতে পাই যে বর্তমানে যারা এই বিধর্মী ইহুদি নাসারা তাদের যে চালচলন আচরণ, তাদের যে পরিচ্ছন্নতার বিষয়গুলো যদি আমরা দেখি, সেই চিত্রটা আগের থেকে পুরোপুরি বিপরীত হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পরিচ্ছন্নতার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সেটা থেকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। আর ইহুদি নাসারারা এবং অন্যরা তারা এ ব্যাপারে আরও বেশি সচেতন হয়ে গেছে যে তাদের যে একটি বদনাম ছিল যে তারা অপরিচ্ছন্ন থাকতো, তাদের পরিবেশকে নোংরা করে রাখতো, সেটার থেকে তারা নিজেদেরকে উত্তরণ করে ফেলেছে। তারা তাদের আঙ্গিনা তাদের পরিবেশ সবসময় তারা পরিচ্ছন্ন রাখে। কিন্তু আমরা মুসলমানরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছিলেন, আমাদেরকে উৎসাহিত করেছিলেন, আমরা সেই সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সেটা আমরা ভুলে গিয়েছি, যার কারণে আমরা আমাদের আঙ্গিনাগুলিকে আমরা পরিচ্ছন্ন রাখি না। এটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা যেন আমাদের শুধু আমাদের শারীরিক যে পরিচ্ছন্নতা পবিত্রতা সেটাই নয়, আমরা আমাদের পরিবেশকে যেন আমাদের বাড়িঘরের আশেপাশ যেন আমরা পরিচ্ছন্ন রাখি। আমাদের বাড়িঘরের আমাদের মহল্লার আশেপাশে ডাস্টবিন থাকে, যেখানে নির্ধারিত স্থানে আমরা ময়লা আবর্জনা ফেলব। কিন্তু এটা না করে আমরা সামান্য অবহেলার কারণে, আমাদের সামান্য একটু অলসতার কারণে আমরা এই নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ভিতরে আমরা ময়লাটা না ফেলে আমরা বাহিরে রেখে দেই। বাহিরে রেখে দেওয়ার কারণে এটার থেকে দুর্গন্ধ ছড়ায়, রোগ ব্যাধি ছড়ায়, পরিবেশটা অত্যন্ত নোংরা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে এখানে বলেছেন নাজিফু উরাহু, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো, সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমরা যে টয়লেট বাথরুম করব, ইস্তেঞ্জা করব, সেটার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আতাল গায়িতা ফালইয়াস্তাতির, যে তোমাদের মধ্যে থেকে তোমরা যখন মলত্যাগ করতে যাবে তখন তোমরা নিজেদেরকে আড়াল করে রাখবে। একটি নির্দিষ্ট স্থানে একটি আড়ালের জায়গার মধ্যে গিয়ে তোমরা মলত্যাগ করবে। আর মলত্যাগ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্কতা দিয়েছেন, ইত্তাকুল মালাইনাস সালাস, রাসূল বললেন যে তোমরা অভিশাপের 3টি স্থান থেকে তোমরা সতর্ক থাকবে। কিলা মাল মালাঈ ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে অভিশাপের স্থান এগুলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াকুদা আহাদুকুম ফি জিল্লি ইয়াস্তাযিল্লু ফিহি, 1 নম্বর হচ্ছে যে তোমরা তোমাদের মধ্য থেকে কেউ যদি এমন গাছ যে গাছ থেকে মানুষ ছায়া গ্রহণ করে, এই ছায়াদার গাছের নিচে যদি মলত্যাগ করে, এটা হচ্ছে অভিশাপের স্থান। অর্থাৎ এখানে তোমরা যেখানে মানুষে ছায়াদার গাছের নিচ থেকে ছায়া গ্রহণ করে, এইসব স্থানের মাঝে তোমরা মলত্যাগ করা থেকে বিরত থাকবে। 2 নম্বর হচ্ছে আউফি তারিকিন, আর রাস্তায় মানুষের চলাচলের রাস্তা
রাস্তার মধ্যে রাস্তার আশেপাশে মল ত্যাগ করা থেকে বিরত থাকা, এর মাধ্যমে পরিবেশ নোংরা হয়। 3 নম্বর আউফি নাকি মাইন, আর হচ্ছে পানির ঘাটে, যেখানে আবদ্ধ পানি, যেখান থেকে মানুষ পানি ব্যবহার করে, অথবা যেখানে খোলা পানি আছে এর মধ্যে যেসব স্থানে পানির ঘাট মানুষে গোসল করে পানি ব্যবহার করে, এইসব স্থানে মল ত্যাগ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন। বলেছেন যে এইগুলো হচ্ছে অভিশাপের স্থান, অর্থাৎ কেউ যদি এইসব স্থানের মধ্যে মল ত্যাগ করে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে যে ছায়াদার গাছের নিচে মল ত্যাগ করা, 2 নম্বর হচ্ছে রাস্তাঘাটে মল ত্যাগ করা, 3 নম্বর হচ্ছে পানির ঘাটে, পানির যেখান থেকে মানুষ পানি গ্রহণ করে ওই সমস্ত স্থানে মল ত্যাগ করা, এটা হচ্ছে অভিশাপের জায়গা। অর্থাৎ আমরা যেন এইসব স্থানে যেন আমরা মল ত্যাগ না করি। আমাদের ছোটো বাচ্চাদেরকে একদম ছোটোবেলায় এই সমস্ত জিনিসগুলা শিক্ষা দিতে হবে। যে এখনদের দিকে আমরা 2টা পয়েন্ট এখানে পাই। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা নির্দিষ্ট স্থানে, যেখানে পর্দা দ্বারা ঢাকনা দেওয়া থাকবে, টয়লেট বাথরুমের জন্য সুনির্দিষ্ট একটি স্থানে আমরা টয়লেট বাথরুম করব, আর রাস্তায় ঘাটে এবং মানুষের জন্য যেসব জায়গা মানুষের কষ্ট হয় এসব স্থান আমরা এড়িয়ে চলব। এখন বর্তমানে আমরা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে আমাদেরকে এসব বিষয় শিক্ষা দিয়েছেন। এখন এই যে আমাদের টয়লেট বাথরুমের ক্ষেত্রে যে আমাদের সারা পৃথিবীতে জাতিসংঘ সহ সবাই কিন্তু মানুষকে এ ব্যাপারে সচেতন করছে, মানুষকে এ ব্যাপারে সতর্ক করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যখন মানুষে, তা আজকে থেকে আমরা যদি 50 বছর আগেও দেখি, মানুষের কিন্তু টয়লেট বাথরুমের এইরকম কোনো ব্যবস্থা ছিল না। মানুষে সাধারণত খোলা স্থানেই টয়লেট বাথরুম করত। তাহলে যদি আমরা এর আগে যাই, 1500 বছর আগে যদি আমরা যাই, যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইসব বিষয় শিক্ষা দিয়েছেন। এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলা শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামদেরকে, তখন তৎকালীন সময়ের যারা কাফির মুশরিক ছিল তারা এগুলা নিয়ে হাসি ঠাট্টা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইস্তেঞ্জা করবে, টয়লেট বাথরুমের পরে মানুষ কিভাবে পবিত্রতা অর্জন করবে, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। তখন কাফির মুশরিকরা এগুলা নিয়ে ট্রল করত, হাসি তামাশা করত। তারা বলতো যে এটা কেমন নবী যিনি মানুষকে টয়লেট বাথরুমের বিষয়গুলো শিক্ষা দেন। কারণ তাদের ধারণা হলো নবী তো হচ্ছেন বিশাল ব্যাপার, আল্লাহর দূত, আল্লাহর পক্ষ থেকে আসছেন, তিনি তো বড় বড় বিষয়গুলো শিক্ষা দিবেন। তিনি এই টয়লেট বাথরুমের মতো স্বাভাবিক বিষয়গুলা তিনি এগুলা কি শিক্ষা দেন? এই জন্য তারা হাসি তামাশা করত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন যে তাদেরকে তোমরা বলে দিও যে আমাদের রাসূল হচ্ছেন আমাদের পিতামাতার মতো, আমাদের বাবার মতো। বাবা যেরকমভাবে শিশু সন্তানদেরকে ছোটো থেকে বড় সব কিছু শিক্ষা দেয়, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতার মতো। তিনি আমাদেরকে সব কিছু একবারে যেটা তোমরা ছোটো মনে করো এই বিষয়টাও আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দেন। তো এখন আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে এই সতর্ক করেছেন, এবং ইস্তেঞ্জা করার পরে যে ঢিলা কুলুক ব্যবহার করা, এখন আমরা টিস্যু ব্যবহার করি, কিন্তু ওই সময়ে মানুষ মাটি দ্বারা ঢিলা ব্যবহার করতেন, এরপরে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতেন। দুটি পদ্ধতি। সেখানকার মানুষ, সেখানে পানির কিন্তু খুবই সংকট ছিল, তারপরেও যারা উচ্চ পর্যায়ের যারা মুসলমান সাহাবায়ে কেরাম তারা কিন্তু এই ঢিলা কুলুকের পরেও তারা পানি ব্যবহার করতেন। যেমন সূরা তাওবার মাঝে একটি আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন।
এখানে মসজিদে কুবা যেখানে আছে, এই মসজিদে কুবার ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার মাঝে বিস্তারিত আলোচনা রয়েছে। কারণ এখানে আগে তারা এই মসজিদে জিরার তৈরি করেছিল মসজিদে কুবার পাশে ইহুদিরা, মুনাফিকরা। তো এই অঞ্চলের মানুষের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন ফিহি রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, যে এখানে এই কুবা অঞ্চলে এমন সব মানুষ বসবাস করে যারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা পবিত্রতাকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যে এখানে যে ওই এলাকার মানুষের প্রশংসা আল্লাহ করলেন কেন, তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে কুবার মানুষ তারা অনেক আগে থেকেই তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করত। টয়লেট বাথরুমের পরে যে পবিত্রতাটা সেটা তারা ডিলাকুল ব্যবহার পরেও তারা আবার পরিপূর্ণ পবিত্রতার জন্য তারা পানি ব্যবহার করত। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করছেন যে টয়লেট বাথরুমের পরে যেন আমরা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মাতু আযাবিল কবরি ফিল বাউলি ফাস্তানজিহু মিনাল বাউল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিকাংশ মানুষের কবরের আযাব হয় প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, কাজেই তোমরা পেশাব থেকে পবিত্র থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থানে গেলেন, গিয়ে দেখলেন, তিনি বললেন যে এখানে দুটি ব্যক্তির শাস্তি হচ্ছে, ইন্নাহুমা লা ইউআযযিবানি ওয়া মা ইউআযযিবানি ফি কাবীরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবরের দুজন ব্যক্তির শাস্তি হচ্ছে কবরের মধ্যে, এটা কোনো বড় ধরনের কোনো অন্যায় অপরাধের কারণে নয়। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি সে পেশাব থেকে সাবধান অবলম্বন করত না। ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে সে সমাজে ঝগড়া বাঁধিয়ে দিত। তো এই দুইটা বিষয় মানুষে খুবই মামুলি মনে করে। রাসূল বললেন যে এটা আসলে এই ধরনের অপরাধের কারণে দুইজন ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে পবিত্রতা অর্জন করার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়ে আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধাংশ। যে ঈমানের অর্ধেক বলেছেন, ঈমানের অঙ্গ বলেছেন যে পবিত্রতা অর্জন করা। আমরা তো পরিচ্ছন্নতার কথা বলি, নাই না? কিন্তু আমরা যদি পবিত্রতা অর্জন করি, পবিত্রতার ভিতরে আমাদের পরিচ্ছন্নতাও রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বলেছেন, একটা হচ্ছে আত-তাহুরু শাত্রুল ঈমান, আর একটা বলছে আন-নাযাফাতু মিনাল ঈমান। মানে নাযাফাত মানে হচ্ছে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আবার বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তাহলে আমরা যখন পবিত্র থাকব, পবিত্রতার সাথে আমাদের পরিচ্ছন্নতাও এসে যাবে। এজন্য একজন নামাজি মানুষ যখন সে 5 বেলা নামাজি হবে, তখন সে ব্যক্তি পবিত্রও থাকবে, পরিচ্ছন্নও থাকবে, দুটি জিনিস হবে। আর যারা নামাজি নয়, হয়তো মুসলমান কিন্তু নামাজে অভ্যস্ত নয়, এই ব্যক্তি কিন্তু সর্বদা পবিত্রও থাকতে পারবে না, পরিচ্ছন্নও থাকতে পারবে না। কারণ হচ্ছে একজন নামাজি ব্যক্তি কমপক্ষে 5 বেলা সে ওযু করতেছে, তাই ওযুর মাধ্যমে তার যেমন পবিত্রতা অর্জন হচ্ছে, আবার তার পরিচ্ছন্নতাও অর্জিত হচ্ছে। আর একজন ব্যক্তি যদি নামাজের ব্যাপারে সে অভ্যস্ত না হয়, নামাজ না পড়ে, তাহলে দেখবেন যে সারা দিনেও একবার তার ওযু করার প্রয়োজন হবে না। হয়তো সে একটু হাত পা ধোবে, হয়তো একটু সে গোসল করার সময় গোসল করলে অথবা খাওয়া খাদ্যের সময় একটু হাত ধোবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যে পরিপূর্ণভাবে যে ওযুর মাধ্যমে যে পবিত্রতা অর্জন হয়, এটা শুধু শারীরিক পবিত্রতা নয়, মানসিক পবিত্রতাও অর্জন হয়, রুহানি প্রশান্তি এখানের মধ্যে আসে। আর এখন যখন আমাদের করোনা যখন আসছিল, তখন কিন্তু
আমাদেরকে স্বাস্থ্যবিধির মাঝে সর্বদাই বলা হতো যে হাত ধুবেন, তাই না? কিন্তু দেখেন একজন মুমিন মুসলমান যে করোনা আসুক বা না আসুক, সে কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট সে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, পরিচ্ছন্নতা অর্জন করে। সে শুধু হাত ধোয় না, তার হাত মুখ পা যা আছে সব কিছু সে ধোয়, এবং গোসলও তাকে করতে হয় বাধ্যতামূলক যখন গোসল ফরজ হয়ে যায়। তাহলে একজন মানুষের মুমিনের জীবনে এইভাবে পবিত্রতার মাধ্যমে তার পরিচ্ছন্নতা আসবে। আমরা যে দ্বিতীয় পয়েন্টে বলছিলাম যে আমরা আজকে আলোচনার মধ্যে আমাদের রুহানি পবিত্রতার কথাও আলোচনা করব। রুহানি পবিত্রতাটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি বিষয়ে শিক্ষা দিয়েছেন। একটা হচ্ছে বাহ্যিক আমাদের পবিত্রতা পরিচ্ছন্নতা, আরেকটা হচ্ছে আমাদের আত্মিক পবিত্রতা। এই আত্মিক পবিত্রতা অর্জন করতে হয়, কারণ আমাদের অন্তরের ভিতরে অনেক গুনাহ এবং শিরক এবং অন্যান্য বিষয়গুলো আমাদের অন্তরকে নোংরা করে ফেলে, অপরিচ্ছন্ন করে ফেলে। এটার থেকে মুক্তির জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা পড়া, ঈমান আনয়ন করা, ঈমানকে পরিশুদ্ধ করা। দ্বিতীয় হচ্ছে ঈমানের মাধ্যমে আমাদের অন্তরের যে কলুষতা আছে, যে আমাদের শিরক এবং কুফুর নেফাকের যে নোংরামি আছে, এটা দূর হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা মানুষ হিসেবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের গুনাহ খাতা তো অবশ্যই হতে পারে, এই জন্য দৈনিক 5 বেলা নামাজ আদায় করা। 5 বেলা নামাজ যখন আমরা আদায় করব, তখন আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। পরিশুদ্ধ হওয়ার মাধ্যম অন্যতম হচ্ছে সালাত আদায় করা। এরপরে হচ্ছে আমাদের যে বাৎসরিক আমাদের যে আমাদের মানে সিয়াম পালন করা এক মাস, এটা হচ্ছে আমাদের অন্তরের পরিশুদ্ধতার মাধ্যম। এরপরে হচ্ছে জাকাত যাদের ফরজ হবে তারা জাকাত দেবে, জাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জন হবে। হজ যাদের ফরজ হবে তারা হজ আদায় করবেন, হজের মাধ্যমে পবিত্রতা অর্জন হবে। এরপরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হবে। এইভাবে আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের পরিশুদ্ধতা অর্জন করে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন সেই দিনকে স্মরণ করো যেদিন সম্পদও কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কেবলমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কলবে সালিম নিয়ে, পরিশুদ্ধ একটি আত্মা নিয়ে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কেবল তারাই সেদিন মুক্তি পাবে। এজন্য আমাদের বাহ্যিক পবিত্রতা পরিচ্ছন্নতা যেমন দরকার, পাশাপাশি আত্মিক পবিত্রতা পরিচ্ছন্নতাও আমাদের দরকার। তাহলে আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ে নিই।